প্রিয় ভিউয়ার্স, আমাদের বর্তমান জগতে চলার পথে কয়েকগুলা ডকুমেন্ট রয়েছে। তার মধ্যে থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ড দিয়ে যদি আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাদের এই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসে। সেই ভেরিফিকেশন কোডের মাধ্যমে আমরা সমস্ত কিছু অ্যাপ্লাই করি। আর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বরটা যদি আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায়, অথবা এই নম্বরটা আর আপনি ইউজ করতেছেন না, তাহলে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে আপনার অ্যাপ্লাইটা বিফলে যাবে। তো ভাই, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বরটা যদি আর আপনি ইউজ করেন না, অথবা কোনো কারণে এই নম্বরটা নষ্ট হয়ে যায়, অথবা আপনার আধার কার্ডের সাথে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তাহলে আপনার এই আধার কার্ডের সাথে বর্তমানে যে মোবাইল নম্বরটা আপনি ইউজ করতেছেন সেই নম্বরটা আপনি কিভাবে লিঙ্ক করবেন, অথবা পুরানা কোনো যদি নম্বর এড করা থাকে তাহলে সেই নম্বরটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো প্রথমে আপনার যে আধার কার্ড আছে এই কার্ডের সাথে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা সেটা আপনি দেখে নিতে হবে। তো দেখার জন্য আপনার ফোনের যে এই যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে উপরে আছে সার্চ বার, এই সার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন UIDAI, এইটা আপনি টাইপ করে সার্চ করবেন। তো সার্চ করার পর এই যে এখানে একটা লিঙ্ক লেখা রয়েছে UIDAI, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে আপডেট ডেমোক্রেসি ডাটা গো চেক স্ট্যাটাস, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। পেজটা আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এই যে এখানে একটা অপশন লেখা রয়েছে চেক আধার ভ্যালিডিটি, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এই যে বক্সটা আছে এই জায়গাটার মধ্যে আপনার যে আধার কার্ডের নম্বরটা আছে এই নম্বরটা বসিয়ে দেবেন। তো বসানোর পর নিচে এখানে রয়েছে একটা ক্যাপচা, এই ক্যাপচাটা এই যে এখানে রয়েছে ইন্টার ক্যাপচা, এটার মধ্যে আপনি টাইপ করবেন। টাইপ করে এই যে নিচে এখানে রয়েছে প্রসিড, এখান থেকে আপনি প্রসিড করে দেবেন। আর এই ক্যাপচাটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এই সাইটে এখানে রিফ্রেশ রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা ক্যাপচা এখানে চলে আসবে। তো এখানে আমি সমস্ত কিছু এন্টার করে নিয়েছি। এই যে রয়েছে এখানে প্রসিড বটন, এই বটনের মধ্যে আমি ক্লিক করে দেব। তো প্রসিড বটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে সবার উপরে এখানে দেখতেছেন আমার আধার কার্ডের নম্বরটা দেখাচ্ছে। তো নম্বরটা আমি একটু হাইড করে রেখে দিয়েছি আমার সিকিউরিটির জন্য। আর এখানে কোন ফোন নম্বরটা অ্যাড করা আছে এই সবার নিচে এখানে দেখতেছেন লাস্টের 3টা ডিজিট এখানে দেখাচ্ছে, বাকিগুলো এখানে হাইড করা রয়েছে। আর যদি কোনো ফোন নম্বর আপনার এখানে অ্যাড করা না থাকে তাহলে সবগুলো এখানে এরকম ক্রস ক্রস এইভাবে দেখাবে। তো এই ফোন নম্বরটা দেখে যদি আপনার মনে হয় যে এই ফোন নম্বরটা আপনি আর ইউজ করতেছেন না, বা ফোন নম্বরটা নষ্ট হয়ে গেছে, বা কোনো ফোন নম্বর এখানে অ্যাড করা নেই, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি পুরা ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর আবারও আমার ফোনের যে এই ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে এখানে সার্চ বার আছে এই সার্চ বারের মধ্যে আমি টাইপ করব IPPB। তো IPPB এই সার্চ বারে টাইপ করার পর এটা আমি সার্চ করব। তো সার্চ করার পর সবার উপরে এখানে দেখতেছেন একটা লিঙ্ক লেখা রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এই লিঙ্কের মধ্যে আমি আরেকটা ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনি কি করবেন, এই যে এখানে দেখতেছেন একটা 3 লাইন রয়েছে, এই 3 লাইনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন কয়েকগুলি অপশন রয়েছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে সার্ভিস রিকোয়েস্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন চলে এসেছে IPPB কাস্টমার, এটার মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন।
তো ক্লিক করার পর এই পেজটা আপনার সম্মুখে চলে আসবে। পেজটা আপনি আবারও কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, একদম নিচে আসবেন। তো নিচে আসার পর এই যে এখানে একটা অপশন লেখা রয়েছে আদার মোবাইল আপডেট, এই সাইটে একটা চেকবক্স রয়েছে, এটার মধ্যে আপনি একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। তো টিক মার্ক লাগানোর পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে সলিউশন, এই সাইটে এখানে দেখতেছেন ত্রিভুজ আইকন দুইটা রয়েছে, এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে তিনটা অপশন চলে এসেছে। তো তার মধ্যে থেকে আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি MR হয় তাহলে এটা সিলেক্ট করবেন, তারপর এখানে যদি MRS হয় সেটা আপনি সিলেক্ট করবেন, আর যদি আপনার এখানে MS হয় তাহলে এইটা আপনি সিলেক্ট করবেন। তো আমি MR এটা সিলেক্ট করব এখান থেকে। তো সিলেক্ট করার পর এবার দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে ফার্স্ট নাম, এখানে রয়েছে লাস্ট নাম। তো আপনার যে ফার্স্ট নাম যেটা আছে, মানে আপনার আধার কার্ডের সাথে যে নামটা আছে সেইটা আপনি এই বক্সের মধ্যে এন্টার করবেন। আর নিচে এখানে রয়েছে লাস্ট নেম, এটা হলো অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপর এখানে রয়েছে মোবাইল নম্বর। তো যে মোবাইল নম্বরটা আপনি এবার আপডেট করবেন, মানে নতুন যে মোবাইল নম্বরটা আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চান, সেই মোবাইল নম্বরটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে ইমেইল আইডি, এটা হলো অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপর এখানে রয়েছে অ্যাড্রেস ফার্স্ট লাইন, মানে এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে অ্যাড্রেস সেকেন্ড লাইন, মানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আবারও আপনি এখানে এন্টার করবেন। তো এন্টার করার পর এবার এই যে এখানে রয়েছে পিনকোড, মানে আপনার যে পিনকোডটা আছে এই পিনকোডটা আপনি এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন। তো আপনার পিনকোডটা এই বক্সের মধ্যে বসানোর পর এবার এই যে এখানে রয়েছে সিলেক্ট অ্যান অপশন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার কাছের যেগুলা পোস্ট অফিস আছে সবগুলি এখানে চলে আসবে। সবচাইতে যে কাছের পোস্ট অফিসটা আছে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এই যে নিচের অপশনগুলো আছে এগুলা আর আপনি কোনো কিছু করতে হবে না, এইগুলা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর এই যে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আর আপনি কোনো কিছু করতে হবে না। এই যে এখানে রয়েছে একটা আই এগ্রি বক্স, এই আই এগ্রি বক্সের মধ্যে আপনি একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। তারপর এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনি এই বক্সের মধ্যে এন্টার করে দেবেন। আর ক্যাপচাটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আছে রিফ্রেশ, এখান থেকে আপনি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে আরেকটা ক্যাপচা এখানে চলে আসবে। তো সম্পূর্ণ কিছু আপনি এখানে ফিলফুল করার পর এই যে এখানে রয়েছে সাবমিট, এখান থেকে আপনি সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পর এখানে আপনার সম্পূর্ণ কাজ শেষ। এবার হচ্ছে কিছুদিনের ভিতরে আপনার কাছের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের কর্মকর্তা আপনার ঘরে গিয়ে আপনার যে ফোন নম্বরটা আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন সেই নম্বরটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করে দিয়ে আসবে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।